নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আডনালটিক্স। আমি সৌম্য, আর আজকে অনেস্টলি বলছি, হোয়াট আ গেম, হোয়াট আ নাইট, হোয়াট আ ফিনিশ। মূল্যানপুরে আজকে যেটা হলো সেটা শুধু একটা আইপিএল ম্যাচ না, পিওর ড্রামা, পিওর ইমোশন এবং ওয়ান ম্যান শো। গুজরাট টাইটান্স অলমোস্ট ম্যাচটা জিতে ফেলেছিল, বাট 22 বছরের অস্ট্রেলিয়ান পুরো স্ক্রিপ্টটাকে একদম নিজের মতন করে রিরাইট করে দিল। আজকে যদি পুরো ম্যাচটা ডিকোড করি তাহলে কি মুভমেন্টসের মধ্যে প্রথমেই টসটাকে ফেলবো, কারণ টসে মোটামুটি ম্যাচের ভাগ্য সেট হয়ে গিয়েছিল। পাঞ্জাব কিংস টসে জিতে বোলিং নেয়, এটা শ্রেয়াস আইয়ারের একটা স্মার্ট মুভ ছিল। তো রাত্রেবেলার দিকে ডিউ বেশি পড়বে, বল স্কিড করবে, ব্যাটিং ইজি হবে, বোলিং প্রবলেম হবে, এটা খুব সাধারণ ব্যাপার। তো সেখানে গুজরাট অল্প প্রথমেই শুরুতে একটু পিছিয়ে যায়। তারপরে যেটা করে গুজরাট 162 রান, নট গুড এনাফ। শুভমান গিল ভালোই খেলাটা শুরু করেছিল, 39 করেছে 27 বলে, কিন্তু প্রবলেমটা আবার সেই একই জায়গায়, যুবেন্দ্র চাহালের স্পিন। যুবেন্দ্র চাহাল বারবার আইপিএলে শুভমান গিলকে আউট করে এসছে। জস বাটলার 38-33 বলে করেছে, যার ইম্প্যাক্ট বলতে গেলে টি20তে কিছুই না। মানে মোমেন্টাম যদি না থাকে আপনার খেলার ভিতরে, তাহলে কিন্তু সেটা বাকি ব্যাটিং অর্ডারের উপর প্রেশার তৈরি করে, এবং সেই প্রেশারটা গুজরাট টাইটান্স সামলাতে পারে না, এবং গুজরাট টাইটান্স ভেঙে পড়ে। বিজয় কুমারের 4 ওভারে 3 উইকেট সিম্পলি মানে অসাধারণ একটা, যেটা গুজরাটকে আরও তাড়াতাড়ি শেষ করে দেয়। চেস করার শুরুতে যে ফায়ার পাওয়ার দরকার ছিল, প্রথমে 1 উইকেট পড়ে যায়। তারপর প্রভ সিমরান সিং 24 বলে 37, দুর্ধর্ষ একটা নক খেলে। এবং আজকের এই উত্থানটা আজকের না, 2019 সালে পাঞ্জাব একে প্রায় 4 কোটি টাকা দিয়ে কিনেছিল। পরে এটা অনেকদিন বসেছিল ব্যাটসম্যান, কিন্তু আস্তে আস্তে নিজে ভালো খেলে, রঞ্জিতে ভালো খেলে আবার উঠে এসছে। এরপরে আমরা ম্যাচ যে মেন শিফট করেছে তার কথায় আসবো। ম্যাচের হিরো কুপার কনলি, 22 বছর বয়স, ডেবিউ ম্যাচ ছিল আইপিএলের, কিন্তু ডেবিউ ম্যাচে 44 বলে 72 রান, পুরো ম্যাচটাকে ফিনিশ করে দিল একা একাতে। যেখানে যেখানে গ্যাপ পেয়েছে সেখানে মেরেছে, খুব ক্যালকুলেটেড রিস্ক নিয়ে খেলেছে। ব্যাকগ্রাউন্ড দেখলে দেখবেন যে আন্ডার 19 ক্যাপ্টেন ছিল অস্ট্রেলিয়ার, বিবিএলে খুব ভালো খেলা খেলেছিল, এবং ফাইনাল ম্যাচে বিবিএলে এই কনলির জন্যই জিতেছিল। তো দিনের শেষে আমরা যদি দেখি যে প্রসিদ্ধ কৃষ্ণার উইকেট নেওয়াটা মেবি গুজরাটের টাইটান্সের জন্য একটুখানি কিছুক্ষণের জন্য ফিরে আসার ছিল। প্রসিদ্ধ কৃষ্ণ যদিও ফর্মে খুব একটা ছিল না, গ্লেন ফিলিপ বা বাকিরা কি কেমন করে আইপিএলে সবে শুরু, পুরোটা দেখার। গুজরাট টাইটান্স কিন্তু খুবই ভালো টিম, এবং টিম হিসাবে যতটা ইম্প্যাক্ট ফেলার আজকে ফেলেছে। এখনো পর্যন্ত আইপিএল সবে শুরু হয়েছে, ফার্স্ট ম্যাচ, সবাই সবার নিজেদের উইপেন্সগুলোকে জাস্ট ঝালিয়ে দেখে নিল। এইবার আসবে আসল খেলা, যখন আইপিএলে 7টা থেকে 8টা ম্যাচ হয়ে যাবে, তখন আমরা অ্যাকচুয়াল অ্যানালাইসিসে আসতে পারবো যে কে কেমন খেলছে। আদারওয়াইজ এটা সবে মাত্র শুরু, আমরা এখনই বলে দিতে পারবো না কোন টিম এগিয়ে আছে কোন টিম পিছিয়ে আছে। আইপিএল কিন্তু অলরেডি দারুণভাবে শুরু হয়ে গিয়েছে, এবং প্রত্যেকটা খেলা এখনো পর্যন্ত কিন্তু রহমর্ষকভাবে শেষ হচ্ছে। ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, একটু লাইক করে দেবেন, আর আমি এইভাবে আপনাদের জন্য ভিডিও প্রত্যেকটা আইপিএল ম্যাচের পরে আনতে থাকবো।